ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ক্যান্ডিডেট রয়েছে, রিটেন এক্সাম দিয়েছো, তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট সত্য, সেই আপডেটটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে যারা শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ক্যান্ডিডেট রয়েছে, যারা রিটেন এক্সাম দিয়েছো। আবারও বলছি, যারা রিটেন এক্সাম দিয়েছো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট দিতে যাচ্ছি। তো সেই আপডেটটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নাও। তো আপডেটটা কি সেটা তোমাদেরকে বলে দিই। এখানে একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই নোটিশটা তোমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা জানি না, তো একটু গুলাগুলা দেখা যাচ্ছে, তাও তোমাদেরকে আমি এখানে বলে দিচ্ছি। দেখো, ত্রিপুরা পুলিশের যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটেন এক্সাম দিয়েছে, ঠিক আছে, তাদের রেজাল্ট পাবলিশ করা সম্পর্কে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা একটা ডেপুটেশন দিতে যাচ্ছে, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারে, ঠিক আছে? তো এই রিলেটেড একটা নোটিশ এখানে কিন্তু তৈরি করা হয়েছে ত্রিপুরা পুলিশের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের পক্ষ থেকে। তো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু বলা হয়েছে অল ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফিজিক্যাল অ্যান্ড রিটেন, ঠিক আছে, যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছে, রিটেন এক্সাম দিয়েছে, তো ওই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে আহ্বান করা হয়েছে। আর তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে উই উইল, ঠিক আছে, মিট ফর ডেপুটেশন অন 10th জুন, ঠিক আছে? বলা হয়েছে এখানে তোমাদের 10ই জুন, এই মাসের 10 তারিখে কিন্তু তোমাদের 10ই জুনে কিন্তু একটা ডেপুটেশন দেওয়া হবে। সে ডেপুটেশনটা কোথায় দেওয়া হবে সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে বলা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার, ঠিক আছে? ত্রিপুরা পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে ওয়েস্ট ত্রিপুরা, ওইখানে যে নোটিশটা আমি দেখিয়েছি 10ই জুন 2024 সালে সকাল 11টার সময় সমস্ত ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটদের কিন্তু উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলছি, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সাম দিয়েছো সবাই কিন্তু ওইখানে উপস্থিত থাকবে, ঠিক আছে? সকাল 11টার সময় ডেপুটেশনটা দিলে বেশি ক্যান্ডিডেট যদি একসাথে যায় তাহলে কিন্তু এগুলি হাইলাইট হবে, সরকারের একদম কান অবধি পৌঁছে যাবে, বুঝতে পারছো? তো ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রিক্রুটমেন্ট অনেকটা দেরি হচ্ছে, তোমরা সকলেই জানো। যদি ওইখানে যাও তাহলে তোমাদেরকে কিন্তু একদম একটা পজিটিভ রেজাল্ট ওইখান থেকে পাবে। এখানে ডেপুটেশনটা দেওয়া আমি মনে করি একদম ঠিক আছে। ঠিক, এই ডেপুটেশনটা দেওয়া তোমাদের পক্ষ থেকে কিন্তু দরকার, কারণ যদি তোমরা কেউ না যাও, ঠিক আছে, এইভাবে পড়ে থাকে, তাহলে সরকারের যে সময় মনে চায় ওই সময় কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট করবে, তাহলে ক্যান্ডিডেটরা কত অপেক্ষা করবে, এটা তো সকলেই জানো। তো এই জন্য বলছি যে নোটিশটা দেখিয়েছি, এই নোটিশ অনুসারে তোমরা 10ই জুন যাবে, সকাল 11টার সময় ডেপুটেশন দেওয়া হবে, তার আগে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো এই রিলেটেড আর কোনো আপডেট আমি পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। আর নোটিশটা আমি পেয়েছি, ঠিক আছে, নোটিশটা পেয়েছি, তো তোমরা অনেক হয়তো বা দেখেছো, ইউটিউবে ভিডিও অনেক চ্যানেল থেকে বানিয়েছে। তো যারা যেতে চাও অবশ্যই যাবে। তো আজকের জন্য এতটুকু রাখছি। আরেকটা বলি যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এগুলি কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া তোমাদের শুরু হবে, ঠিক আছে, খুবই শীঘ্রই শুরু হবে। কেন বলছি শুরু হবে জানো? ত্রিপুরা টিপিসির মাধ্যমে যে দুটি এক্সামের ফাইনাল মেরিট কিন্তু গতকাল এবং গত পরশুদিন রিলিজ করা হয়েছে। যেহেতু ইলেকশনের রেজাল্ট তোমাদের 4ই জুন দেওয়া হয়েছে, তো তার দুদিন পর পর 5ই জুন আর তোমাদের 6 জুন কিন্তু দুইটি রেজাল্ট এখানে পাবলিশ করা হয়েছে। তো এই রিলেটেড থেকে বুঝতে পারছি যে এই নোটিশটা থেকে কিন্তু বুঝতে পারছি যে এই রিক্রুটমেন্টগুলি কিন্তু খুব শীঘ্রই করতে পারে, ঠিক আছে? তারপরও তোমরা যাও, গেলে কিন্তু তোমাদের ভালো হবে। তো আজকে